আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম শীতের 15টি টিপস। এখন আমি এই যে থালাবাটিগুলো ধুচ্ছি, শহরে নেই অন্য ব্যাপার, বাট গ্রামে পানিগুলো খুবই ঠান্ডা থাকে। তখন আমরা ধোয়ার পরে এভাবে কিন্তু গরম পানি রেখে দিলে, হাতটা ভিজিয়ে নিলে অনেকটা স্বস্তি নিঃশ্বাস পালানো যায়। সেজন্য আপনারা এভাবে ট্রাই করতে পারেন। তারপরে এটা হচ্ছে আমি আমাদের বাজারে এখানে এই গ্লাভসগুলাই পাওয়া যায়, সেজন্য আমি এই গ্লাভসগুলাই ইউজ করতেছি। বাট আপনারা আরও ভালো পাবেন, সেগুলাও ইউজ করতে পারেন। অথবা গ্লাভস না আনতে পারলে আপনারা এই শীতে ঠান্ডা থেকে বাঁচার জন্য আপনারা কিন্তু এভাবে 2টা রাবার নিলে, যদি ভালো করে এভাবে আটকে দেওয়া যায় তাহলে কিন্তু আর পানি ঢোকার তেমন চান্স থাকে না। সো আপনারা চাইলে এভাবে ঢুকিয়ে তারপর কাজ করতে পারেন। কাজ খুবই ইজি হবে আর খুবই কষ্ট কম হবে। দেখেন একদম পুরো পানি ঢোকার কোনো চান্স নেই। পানি ঢোকার দেখেন আমি এখন ধুয়ে দেখাইতেছি আপনাদেরকে। এই যে এভাবে তো হাতে পানি লেগে থাকার আশঙ্কা থাকে, বাট যদি এভাবে কাগজ বা গ্লাভস দিয়ে করেন তাহলে কিন্তু একদমই পানি ঢুকবে না হাতে। আর এটা হচ্ছে দেখেন আমি যে থালা বাটিগুলো ধুচ্ছি। সো আমরা শীতের দিন যেহেতু সবাই কিন্তু আমরা ফুল হাতা ইউজ করি। সো আপনারা যদি চান তাহলে এভাবে হাতাটা উঠাইয়ে তারপরে এই যে একটা রাবার দিয়ে যদি পেঁচিয়ে রাখেন তাহলে পরার কোনো আশঙ্কাই থাকবে না। আপনি জাস্ট যখন খুলতে চাইবেন তখনই খোলা হবে, তার আগে কখনই খোলা হবে না। এমনিতে আমরা উঠাইলে নর্মালি কিন্তু খুলে পড়ে যায়। সো আপনারা চাইলে এভাবেও করতে পারেন। আর শীতে যেহেতু পানিটা একটু গরম হতে সময় লাগে, সেহেতু আপনারা যদি চান তাহলে প্রেসার কুকারটা ভাত যদি বসিয়ে দেন তাহলে খুব সহজে, খুব ইজি আর খুব তাড়াতাড়ি হয়ে যায় ভাতটা। সো আপনারা চাইলে এভাবে প্রেসার কুকারে ভাত বসিয়ে দিতে পারেন। নর্মালি ভাত তাড়াতাড়ি হয়ে যাবে, অনেক কিছু সাশ্রয় হবে। আর এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়ে নিছি। আর লাল আলুগুলাই নিয়ে আসছে, সেজন্য লাল আলুটাই দেখাইতেছি। আর একটা কেচি নিয়ে আসছি। এই কেচিটা দিয়ে দেখেন আলুটাকে এভাবে মুড়ে ঢুকিয়ে নিতেছি। তাহলে কি হবে, ভিতরটা অনেকটা পাকা হয়ে যাবে। আর ভিতরটা যখন ফাঁকা হবে তখন আপনারা যখন আলুটা সিদ্ধ করবেন তখন কিন্তু নর্মালি সিদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এই শীতে একবারই তো বলছি পানি গরম হতে খুব সময় লাগে, সেহেতু আপনারা এভাবে করলে আলুটা খুব সহজে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর এখানে আমার আলু সিদ্ধ করা কমপ্লিট। দেখেন কি সুন্দরভাবে আলুটা সিদ্ধ হয়েছে আর খুবই তাড়াতাড়ি হয়েছে। আসলে পুরো ভিডিও যখন দেখাবো তাহলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যায়, সেজন্য আমি পুরো ভিডিওটা দেখাই নাই। যেতটুকু পারছি ওইটুকুই দেখাইছি আপনাদের সাথে। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আলুটা চিলা হয়ে গেছে আমার। জাস্ট আলুটা বেশি সিদ্ধ হওয়ার কারণে, যদি আলুটা কম সিদ্ধ হইতো তাহলে কিন্তু এত সুন্দরভাবে কখনই আলুটা চিলা হইতো না। তো আপনারা এভাবে করতে পারেন। আর এটা হচ্ছে আমি এখানে যেহেতু শীত সেহেতু ধুলাবালি একটু বেশি, আর বৃষ্টি যেহেতু হচ্ছে না দেখেন এই যে ধুলাবালিগুলা। সো আমি পুরো চাদর উঠায়ে এখন তোশকটা একটু করে নেব। আমি গামছাটা ভিজে তারপর ভালো করে চিপে নিছি। আমার চিপার মধ্যে যতটুকু পারছি শক্তি দিয়ে, এখন গামছাটার মধ্যে তেমন কোনো পানি নেই। সো এখন আমি পুরো তোশকটা ভালো করে মুছে নিব। এভাবে কিন্তু তোশকটা ভিজবে না, বাট তোশকের যে ময়লাগুলা ছিল, বালিগুলা, সেগুলা কিন্তু
এই গামছাটার মধ্যে সব চলে আসবে। তাহলে এটা আমাদের জন্য খুব একটা ভালো, কোনো ধোয়া বা কোনো ঝামেলা ছাড়াই আমরা কিন্তু তোশকটা পরিষ্কার করে নিতে পারি। আর যেহেতু তোশকটা হালকা ভিজে দিয়ে করতেছি, সেহেতু আপনারা যখন এটা কাজটা করবেন, করার পরে চাইলে আপনারা পাখাটা চালিয়ে দিতে পারেন। হালকা কিছুক্ষণ রাখার পরে তারপর বন্ধ করে দিবেন, তাহলেই হবে। আর না চাইলে করতে হবে না। এই দেখেন এখানে কি পরিমাণে ধুলাবালি ছিল, বাট আমি মোছার কারণে দেখেন অনেকটা পরিষ্কার হয়ে গেছে। আর এটা হচ্ছে, আমরা নিশ্চয়ই শীতে ফুলকপি খাই। তো এই যে আমি হালকা গরম পানি বসিয়ে দিছি। এখন এই ফুলকপিগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব আর গরম পানির মধ্যে রাখবো। বেশি গরম করব না পানিটা। সো আমরা যদি এভাবে রাখি তাহলে কিন্তু যে পোকামাকড়গুলো থাকে সেগুলা কিন্তু অনায়াসেই বের হয়ে আসবে আর এগুলা নিচে পড়ে যাবে, মারা যাবে। সো আমরা এভাবে কিন্তু দেখতে পারি। আর এটা হচ্ছে শীতে আমরা ডিম সিদ্ধ করে তো অবশ্যই খাই। শীতে আরও বেশি খাই আমরা। সো আমরা যদি ছোটো পাতিলে ডিম সিদ্ধ করি তাহলে কিন্তু পানিটা কম লাগতেছে। আর যদি বড় পাতিল ইউজ করি তাহলে পানি বেশি লাগতেছে। দেখেন এই যে কতটা বেশি আছে। আর তখন কিন্তু আমি আরও ছোটো পাতিল নিতে পারতাম, আসলে মাথায় তেমনভাবে ছিল না। এই যে এভাবে যদি করেন তাহলে কিন্তু আপনাদের গ্যাস অনেক সাশ্রয় হবে। আর এই যে শীতে আমাদের সবারই কিন্তু বেসিনে পানি জমে থাকে, কারণ এই যে আমরা থালাবাটি ধুই, এতে তেল জমে থাকে পাইপের মধ্যে, তখন কিন্তু পানিটা যেতে চায় না। সেজন্য এই যে আমি গরম পানি করছি, এই গরম পানিটা ঢেলে দিবেন। ঢেলে দিলে কি হয়, কিছুক্ষণ পরে এভাবেই চলে যাবে সবগুলো পানি। কারণ গরম পানি দিলে তো যে তেলগুলো জমে থাকে সেই তেলগুলো চলে যায়। সো সেই জন্য সব পানি চলে যাবে। দেখেন পানি আটকে থাকার কারণে কিন্তু বেসিনটা অনেকটা ময়লা হয়েছে। এখন আমি পুরো বেসিনটা ক্লিন করে নেব। আর যেহেতু শীত, সেহেতু শীতের জন্য আমরা যে তেলটা ইউজ করি সেই তেলটা কিন্তু জমে যায়। সো আমি কিন্তু খাঁটি নারকেল তেল ইউজ করি। সো এই নারকেল তেলটা কিন্তু পুরোটা জমে গেছে। সেজন্য আমরা যদি এমনিতেই ডাইরেক্ট পুরো গরম পানির মধ্যে চুবাইয়ে দেই বোতলটা, তাহলে কিন্তু গলে যাওয়ার চান্স থাকে। সো আপনারা চাইলে এভাবে ছোটো একটা বাটি, কাপ যে কোনো কিছুই নিতে পারেন। নিয়ে যদি এভাবে রাখেন, আমি কিন্তু জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য অল্প কিছুক্ষণ রাখছি। এতেই দেখেন অনেকটা পানি হয়ে গেছে। আপনারা চাইলে এভাবে ইউজ করতে পারেন। আর আমরা শীতে কিন্তু সব কাজ করতে গেলেই ঠান্ডার ব্যাপার যেহেতু, সেহেতু আমাদের একটা আপুর থেকে দেখছি তেল আপনারা চাইলে এভাবে না রেখে এভাবে রাখলে পড়ে যায়। আর তেল যেহেতু, সেহেতু যেই জায়গার মধ্যেই পড়ে যায় সেই জায়গাটা অনেকটা জায়গা ভরে যায়। সো আপনারা যদি পারেন, চান, তাহলে এরকম একটা বাটি নিয়ে নেবেন। তাহলে তেল এত বেশি জায়গাটা নোংরা হওয়ার কোনো চান্স থাকে না। আর আমরা এই শীতে এভাবে পর্দাগুলো রেখে দেই, তখন কিন্তু ধুলাবালি বেশি যায়, কারণ শীত সেহেতু ধুলাবালি বেশি। সো আমরা চাইলে পারি সবগুলো পর্দা এভাবে এক সাইডে করে রেখে তারপর কাঁটা বেন দিয়ে আটকে রেখে দিতে। তাহলে গায়ের সাথেও লাগবে না আর এইভাবে একদম সুন্দরভাবে থাকবে, ধুলাবালিও বেশি ময়লা হবে না। আর এটা হচ্ছে একটা বয়ম নিয়ে নিলাম। যেহেতু শীত, সেহেতু আমরা কিন্তু এই যে কোনো খাবারই, শুকনা খাবার খেতে পছন্দ করি। বসে বসে কম্বলের নিচে বসে বসে কিন্তু আমরা এইসব খাবার খেতে বেশি পছন্দ করি। সেজন্য যেহেতু নষ্ট না হয়, তেনিয়ে না যায়, নেতিয়ে না যায়, সেজন্য আপনারা একটু চিনি নিচে দিয়ে তারপর একটা টিস্যু পেপার দিয়ে দিবেন। দিলে একদমই, একদমই যে কোনো খাবার রাখবেন, নেতানোর কোনো চান্স থাকে না। তো আপনারা চাইলে এভাবে রাখতে পারেন। আমি তো সব সময় এভাবে রাখারই চেষ্টা করি। আপনারা চাইলেও এভাবে রাখতে পারেন নিচে টিস্যু পেপার দিয়ে।
চিনিটা ইউজ করতে হয়। আর চানাচুরের সাথে চিনি দিলে তো এটা স্বাদ ভিন্ন হয়ে যাবে, সেজন্য টিস্যু পেপার দিছি। আর এখানে হচ্ছে একটা চিনির বয়াম নিছি। চিনিতে মাঝে মাঝেই আমরা দেখি পিঁপড়া হয়, কালো পিঁপড়া। তো আমরা যদি কিছু লবঙ্গ, 4-5টার মতো লবঙ্গ ইউজ করি, সবসময় এভাবে রেখে দেই, তখন কিন্তু পোকামাকড় বা পিঁপড়া আসার কোনো আশঙ্কাই থাকে না। আপনারাও চাইলে এভাবে রেখে দিতে পারেন। টিপসগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।